আজকে আমি আবার অনেক দিন পর চলে এসেছি বারাসাতের মা মেয়ের আহারের ঘরে, যেখানে পাওয়া যাচ্ছে ফ্রাইড রাইস, পোলাও, সঙ্গে কাশ্মীরি আলুর দম, চিকেন কষা দিয়ে 65 টাকা। তো কেমন আছেন বলুন? অনেকদিন পর এলাম। তুমি কেমন আছো? একদম খুবই ভালো আছি। তো আজকে স্পেশাল তো দেখছি পেতলের হাঁড়িতে দম মটন, তাই তো? বাহ, এটা কি দম মটন? বাহ, খুব সুন্দর স্ট্রাকচার হয়েছে। একটু দেখাও, এগিয়ে নিয়ে আসো আটাটা। আচ্ছা, কত গ্রামের মাটন আছে? 50 গ্রাম। আর দাম কি রেখেছো? কম্বোর সাথে নিলে 2 পিস 140 টাকা, আর এমনি কেউ এক প্লেট নিতে চাইলে তার দাম 200 টাকা। এক প্লেটে ক পিস থাকে? 4 পিস থাকে। 4 পিস 200 টাকা, তাই তো? আবার অনেক দিন পর মা মেয়ে আহারের ঘরে বারাসাত ডিপটি কল, তাই তো? হ্যাঁ। তো চলে এসেছি। তো আজকে দেখছি পাবদা মাছ হয়েছে, কাতলা মাছ হয়েছে, লোটে মাছ হয়েছে, ডিম আছে, আর স্পেশালি হয়েছে দম মটন। আরেকবার দম মটন। আর প্রথম দম মটন প্রথম এই চ্যানেলে তুমি দেখতে পাবে দম মটন। আচ্ছা, প্রাইসটা কি রেখেছো বলো, পরপর প্রাইস বলতে থাকো। পোলাও দিয়ে কম্বো নিলে 2 পিস মটন দিয়ে কম্বো নিলে 140 টাকা। কেউ যদি এক প্লেট এই সাইজের মটন নিতে চায় তার প্লেট হবে 200 টাকা, 4 পিস থাকবে। আবার আচ্ছা, এক পিস দিয়েও কেউ নিতে চাইলে 90 টাকা নিতে পারবে। অনেক সস্তায় দিচ্ছ। কোনো আর অসুবিধা নেই। পোলাওয়ের কম্বোটা কত দিচ্ছ? যেটা 2 পিস কাশ্মীরি আলুর দম থাকবে, 2 পিস চিকেন কষা থাকবে, তার দাম কি? মাত্র 65 টাকা। মাত্র 65 টাকা। আচ্ছা, আর পাবদা মাছ দিয়ে? পাবদা মাছ দিয়ে দুপুরের লাঞ্চে ভাত বাঙালি যেটা খাই আমরা, হ্যাঁ। সেটাই থাকে 80 টাকা প্লেট হবে ভাতের। ভাতের সাথে তুমি পাবে, মাছ ভাতের সাথে তুমি পাবে একরকম সবজি, আলু ভাজা, ডাল, চাটনি, এবং আজকে পাপড় ভাজাটা করে উঠতে পারিনি, আমরা পাপড় ভাজাটাও দেবো। পাপড় ভাজা থাকবে, তার সাথে লেবু তো থাকেই জানো কথাই, আর তার সাথে পাবদা মাছ দিয়ে মাত্র 80 টাকা। আচ্ছা, তুমি একটু বলো সবজি ভাতটা কি দাম নিচ্ছ? 80 টাকা। আর এমনি সবজি ভাত হচ্ছে 35 টাকা। 35 টাকা, আর হ্যাঁ, ডিম ভাত 40 টাকা। বাহ। আর সকালে শুনলাম নাকি আজকে থেকে নাকি নান শুরু হয়েছে, হ্যাঁ, 3 ওটা তো পিস বলতেই নান ভুলে গেছো তুমি। 20 টাকা। 3 পিস নান, হ্যাঁ। সঙ্গে কি দিচ্ছ? চানা দিয়েছে। কোনদিন আলুর দম দেবো, কোনদিন চানা দেবো, নানান। এটা কি প্রতিদিন পাওয়া যাবে? হ্যাঁ, হ্যাঁ, প্রতিদিন। আমি যে মা মেয়ে আহারের ঘরে এই যে খাবারটা আপনি খাচ্ছেন, কি 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 খাবার ট্রাই করছেন একটু বলুন। আমি আজকে ট্রাই করছি এটা চিকেন কষা, পোলাও, তার সাথে ছিল আলুর দম, কাশ্মীরি আলুর দম ছিল, আর চাটনি ছিল। তো কেমন লাগছে খাবারটা? খুবই সুন্দর, যেমন যেমন দাম তেমন তার মানে খাবার একদম quality। মানে পকেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে। অবশ্যই, কারণ এই তাই তো? 65 টাকায় মানে আমার যতটা ধারণা হিসাবে তো দুটো আলুর দম আর ফ্রাইড রাইসই বা আর পোলাও হোক তাতেই 65 টাকা হয়। এখানে আলুর দম উইথ দুটো চিকেন চিকেন কষা আছে উইথ চাটনি। এই দামে আপনি কোথাও পেয়েছেন? না, এই দামে কখনো হয় না, আবার আমার দেখাও নেই। এই বারাসাত চত্বরে? বাজারের কোথাও নেই, বারাসাত চত্বর ছেড়ে দিন, অন্য জায়গাও নেই? বাজার পর্যন্ত নেই। আমি যেটা খেলাম এরকম আমার কোথাও নেই। আচ্ছা, এটা কি ফার্স্ট টাইম খাচ্ছেন না? এটা ফার্স্ট টাইম এখানে। আমি অনেক ট্রাই করেছিলাম এই জন্য আসার জন্য, কিন্তু আজকে সময় পাইনি তাই আমি আসতে পারি। আচ্ছা, আজকে সময় পেয়েছেন চলে হ্যাঁ এসেছেন। হ্যাঁ, অবশ্যই এরপরেও আসবো। একদম খুব সুন্দর। তো আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান, সবাইকে যারা যারা আপনার ভিডিওটা দেখছে? আমি মনে করি সবাই এসে একবার ট্রাই করা অবশ্যই দরকার, কারণ সবকিছু মানে প্রথম সবকিছু সবার লাগি সবকিছু প্রথম হয়, কিন্তু সবকিছু ট্রাই করা অবশ্যই দরকার। সবাই এসে এখানে যে খেয়ে যান, খুবই সুন্দর এখানকার খাবার দাবার আর এখানকার মানুষের ব্যবহার। বাহ, থ্যাংক ইউ দাদা, আপনি তাহলে খাবারটা এনজয় করুন। আমি কিন্তু এই জায়গাটা এসেছি পুরো শূন্য হাতে, শূন্য থেকে শুরু করেছি, সাথে স্বামীর সাপোর্ট পেয়েছি, আর সবার থেকে সাপোর্ট পেয়েছি যে আমার মেয়ের। সব থেকে বড় কথা, এই জায়গাটা আসার পিছনে ঈশ্বর তো থাকে, আমি তোমাকে আগেও বলেছিলাম ঈশ্বর না থাকলে কিছু হয় না। তবে এই জায়গাটা সাহস জুগিয়েছে মা বাবার, আমার হাজবেন্ডের পিছনে আমার মেয়ে। মা তুমি পারবে, নাহলে বুঝতে পারছো তো, এই মেয়ে কলেজ কমপ্লিট সবে করলো, এই মেয়ে মানে কলেজে জানি আর কি, উচ্চ মাধ্যমিক দিল আর কি, কলেজে যাওয়ার কথা, কিন্তু এই মেয়ে স্কুলে পড়াকালীনও আমার মেয়ে আমাকে প্রচুর সাপোর্ট করেছে, এখনো করে যাচ্ছে। আর আমার মেয়ে যেমনই মানে এখনো বলে যাচ্ছে, মা বাবা তুমি এগিয়ে চলো, আমি তোমাকে সাপোর্ট করব। নালে বলতে পারো কোনো মেয়ে, আজকালকার বাজারের মেয়েরা ভোর 5টার সময় ঘুম থেকে উঠেই দোকানে চলে যায়। এমন একটা দিন গেছিল যে আমার মেয়ে আমার সাথে রাত্রি, তখন আমার চায়ের দোকান ছিল বারাসাত 5 নম্বর রেল গেটে, আমার মেয়ে রাত্রে 2:30টার সময় চোখ ডলতে মানে ঘুম থাকতো চোখে, আমাকে নিয়ে মা চলো দোকানে যেতে হবে, 2:30টার সময় আমার মেয়ে দোকানে আসতো। আমার সব থেকে যদি আমাকে এই জায়গায় কেউ সাপোর্ট করে থাকে, যদি আমি এখানে এসে থাকি, ওপর একজন আগে ঈশ্বর, তারপরে আমার মেয়ে। একটা কথাই বলে দিই এই ভিডিওর মাধ্যমে, এবং যারা যারা ভিডিওটা দেখছে তাদেরকেও বলে দিই, এরকম মানুষের পাশে একটু দাঁড়ান, সাপোর্ট করুন। আর শূন্য থেকে যে আপনি শুরু করেছেন, ভগবানের কাছে একটাই কথা জানাবো, যেন পরের দিন এসে আপনার নিজস্ব একটা বড় রেস্টুরেন্ট হোক ভবিষ্যতে।
নিজস্ব এটা একটা রেস্টুরেন্ট এটা এই আশাতেই আমি আছি, নিজের একটা বাড়ি, ঠিক আছে? এই আশা। তবে একটাই কথা, ক্যামেরার সামনে একটা কথাই বলছি ভাই, মানে আমি এটা বুঝে গেছি, এই জায়গাটায় এসেছি, এটা ভালোবেসে এসেছি, আর আমাদের রান্নার কাজটা খুব ভালোবেসে করি। মা কিন্তু অন্নপূর্ণার আশীর্বাদ থাকবে সবসময়। এটা তো থাকবেই। আর একটা কথা ভাবি, এটা তোমার ক্ষেত্রে আমার ক্ষেত্রেও, এই বাজারে টাকা না থাকলে তোমাকে কেউ চিনবে না, এটা সব থেকে বড় কথা। দুনিয়াটা বড়ই স্বার্থপর, নিজের স্বার্থ মিটে গেলে আর কেউ কাউকে টাকা না থাকলে তোমাকে কেউ চিনবে না। কিন্তু এখনো পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে, ওই জন্য দেখবেন সকালে সূর্য উঠছে, বিকেলে চাঁদও দেখা যাচ্ছে। 1000-এর মধ্যে 99টা খারাপ হলেও একজন ভালো থাকে, নাহলে কিন্তু আজকে আমি এই জায়গায় থাকতে পারতাম না। আজকে বলুন আমি এই জায়গাটা এলাম কোথা দিয়ে? কেউ ভালো একজনের হাতটা না পেলে কিন্তু এই জায়গাটা আসতে পারতাম না। আপনি এইভাবে এগিয়ে যান, সাপোর্ট নিশ্চয়ই থাকবে, আমি মাঝে মাঝেও আসবো। আচ্ছা 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 আচ্ছা, এটা কি হোম ডেলিভারির জন্য যাচ্ছে? হ্যাঁ, এটা হোম ডেলিভারির জন্যই যাচ্ছে। ভাত, ডাল, সবজি, চাটনি, পাঁপড়, মাছ। আজকে আইটেম আছে পাবদা মাছ, কাতলা মাছ, ডিম আছে, ইলিশ মাছ আছে, লোটে মাছ আছে। আচ্ছা, এটা কি আজকের মেনু? আজকের মেনু, দুপুরে লাঞ্চে। এটা কি কি দিচ্ছ প্যাকেটে? এটা ভাত গেল, আচ্ছা, পটল আলুর তরকারি, লাল শাক ভাজা, চাটনি, ডাল, লোটে মাছ। মানে এগুলো মানে প্রতিদিনই তোমাদের অর্ডার থাকে? হ্যাঁ হ্যাঁ, অর্ডার থাকে, প্রতিদিন অর্ডার থাকে।